আমরা উঠে যাচ্ছি নরসিংপুর ব্রিজে সেকেন্ড টাইমের জন্য। এই দেখুন ট্রেন লাইনটা যার সঙ্গে আমরা কানেক্ট হচ্ছি, এটা হচ্ছে লালগোলার দিক থেকে আসছে। মুর্শিদাবাদ জংশন কিন্তু আগে জংশন ছিল না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই বৃষ্টির মধ্যে, যেখানে ওভারব্রিজ থেকে আমার ভিডিও স্টার্ট করতে হচ্ছে। আজকে আমি আপনাদেরকে আরেকটা ট্রেন জার্নিতে নিয়ে যাব। আর আজকে আমি আছি আজিমগঞ্জ স্টেশনে, আজিমগঞ্জ স্টেশনের ওভারব্রিজে। বাইরের থেকে আজকেও ভিডিওটা শুরু করতে পারলাম না, এত বৃষ্টি চলছে কনস্ট্যান্ট 15 দিন ধরে। প্রথমে গরম 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 বলতে বলতে শেষে এমনই বৃষ্টি এলো, এখন মনে হচ্ছে গরম কোথায়, রৌদ্রের তাপ কোথায়। আজকে আমি ট্রাভেল করবো 530-92 আজিমগঞ্জ কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার, যেটা কিনা সদ্য কয়েক মাস আগে চালু হওয়া নরসিংপুর ব্রিজ দিয়ে যাবে। সো এই জার্নিটা আপনাদেরকে অনেকদিন ধরে দেখাবো ভাবছি, কিন্তু সময় পাচ্ছিলাম না সেরকম। আজকে যখন আজিমগঞ্জ এসছি তো সেই জন্য ভাবলাম যে এই জার্নিটাও আপনাদের সঙ্গে কভার করি। সো ওভারব্রিজ থেকেই শুরু করছি। আর চলুন, এই ট্রেনটা সম্পূর্ণ আনরিজার্ভ কোচ। সো চলুন ট্রেনের কাছে যাই আর আপনাদেরকে বাকি ডিটেলস দিচ্ছি। এই দেখুন কী পরিমাণে বৃষ্টি ছাড়ছেই না। আর 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আজিমগঞ্জ কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার, যেটা কিনা বিকেল 4:10 ছেড়ে যাবে ও আমাদেরকে কৃষ্ণনগর পৌঁছে দেবে 6:30টায়, মানে 2 ঘন্টা 20 মিনিটের জার্নি। এই 2 ঘন্টা 20 মিনিটের জার্নিতে আমাদের স্টপিং হল্ট থাকবে 18টা কৃষ্ণনগরকে নিয়ে, কিন্তু আমরা 18টা স্টপিং হল্ট কভার করব না, কয়েকটা মেজর স্টেশন কভার করব। ট্রেনটা ফাঁকাই আছে, পাশে যেটা পাবো সেটাতে উঠে যাব চট করে, এটাতেই উঠে যাই, ফাঁকাই রয়েছে। এই হচ্ছে আমাদের কোচ, দেখুন আপাতত আমি একাই। এই সিটটাতে আমি আপাতত সিট রেখে নিলাম, অলওয়েজ প্রিফারেবল সিট। বসে নিলাম, আর 3 মিনিটই রয়েছে ট্রেন ছাড়ার। আমাদের কৃষ্ণনগর প্যাসেঞ্জার নির্দিষ্ট সময় থেকে 10 মিনিট দেরিতে 4:20 আজিমগঞ্জ স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আজকেও আবার সেই বৃষ্টির মধ্যে, লাস্ট আমার কয়েকটা ভিডিও সেরকম বৃষ্টির মধ্যেই ট্রেন যাত্রা শুরু হচ্ছে। আর আজিমগঞ্জ থেকে দেখুন আর 2টো লাইন বেরিয়ে যাচ্ছে, ওই দিকে চলে যাচ্ছে একটা লাইন, এদিকে চলে যাচ্ছে একটা লাইন। এটা হচ্ছে কাটোয়া নবদ্বীপ ধাম হয়ে ব্যান্ডেল, আর আমরা যেদিকে চলে যাচ্ছি ওটা হচ্ছে নরসিংপুর ব্রিজ হয়ে বহরমপুর কোর্ট হয়ে কৃষ্ণনগর। আমরা উঠে যাচ্ছি নরসিংপুর ব্রিজে সেকেন্ড টাইমের জন্য। এই দেখুন, এই হচ্ছে সেই নরসিংপুর ব্রিজ, যেই ব্রিজ আমাদেরকে আজিমগঞ্জ থেকে বহরমপুর বা কৃষ্ণনগরের দিকে যাওয়ার লাইন দিয়েছে। এই হচ্ছে ভাগীরথী নদী, আর এই হচ্ছে ব্রিজ। আমি হামসাফার এক্সপ্রেসেও ব্লগ করেছিলাম, যেটা জলপাইগুড়ি রোড শিয়ালদা, কিন্তু রাতের অন্ধকারে ওদিন ব্রিজটা ভালো করে দেখাতে পারিনি। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে আর ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন। আর এটা কিন্তু টোটালি সিঙ্গেল লাইন মুর্শিদাবাদ জংশন পর্যন্ত। এই দেখুন ট্রেন লাইনটা যার সঙ্গে আমরা কানেক্ট হচ্ছি, এটা হচ্ছে লালগোলার দিক থেকে আসছে। লালগোলার ভিডিও বানানো আছে, কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস, না দেখে থাকলে আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। 6 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্টপিং হল্ট এই প্যাসেঞ্জার ট্রেনের, মুর্শিদাবাদ জংশনে। মুর্শিদাবাদ জংশন কিন্তু আগে জংশন ছিল না, অনলি মুর্শিদাবাদ ছিল। তারপর এটাকে আজিমগঞ্জের সঙ্গে নরসিংপুর ব্রিজ দিয়ে কানেক্ট করার পর কিন্তু এটা মুর্শিদাবাদ জংশন হয়েছে। আর এখান থেকে আপনারা অনেক ঐতিহাসিক জিনিস ভিজিট করতে পারবেন, যেমন হাজারদুয়ারি, আর অনেক মুর্শিদ আলী খাঁর অনেক ইতিহাস রয়েছে। সো এগুলো আপনারা দেখে নেবেন। সো চলুন মুর্শিদাবাদকে ছাড়িয়ে কাশিমবাজারকে স্কিপ করে আপনাদের সঙ্গে বহরমপুরে গিয়ে কথা বলছি।
আমরা এসে পৌঁছালাম আমাদের তৃতীয় স্টপিং হল্ট কাশিমবাজারকে স্কিপ করে মুর্শিদাবাদ জেলার জেলা সদর বহরমপুর কোর্টে। বহরমপুর কোর্টে আমাদের পৌঁছানোর সময় ছিল 4:37, কিন্তু আমরা 4:50 পৌঁছেছি। আমরা এখনও 13 মিনিট লেটে রয়েছি। বহরমপুর কোর্ট মুর্শিদাবাদ জেলার জেলা সদর। সো চলুন বহরমপুর কোর্টকে ছাড়ি আমরা পরবর্তী স্টেশনের দিকে গিয়ে। এই ট্রেনটা কোন কোন স্টেশনে কোন টাইমে পৌঁছাবে এটা আমি ভিডিওর মাঝখানেই দিয়ে দেবো, ওটার জন্য পুরো ভিডিওটা দেখুন, তাহলে মাঝখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন বহরমপুর কোর্ট আসার পর অনেক প্যাসেঞ্জার এখান থেকে বোর্ড করেছে। নিয়ে নিলাম যাত্রাপথে একটি মুগ ডাল। আজিমগঞ্জ থেকে 53 কিলোমিটার অতিক্রম করে মুর্শিদাবাদকে ছাড়িয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের নদিয়া জেলার প্রথম হল্ট পলাশীতে। পলাশী স্টেশনে আমাদের পৌঁছানোর সময় ছিল 5:24, কিন্তু আমরা পৌঁছেছি 5:42। এখনও আমরা প্রায় 20 মিনিটের কাছাকাছি লেট রয়েছি। আর পলাশী হচ্ছে আমাদের দি গ্রেট পলাশী ওয়ারের জন্য অনেকটাই বিখ্যাত। আমার এখনও ওয়ারের জায়গাগুলো দেখা হয়নি। সো কোনো এক সময় যখন দেখবো তখন আপনাদেরকে অবশ্যই নিয়ে আসবো। সো পলাশীতে আমাদের স্টপিং টাইম হচ্ছে 1 মিনিট। আর নদিয়া এখন থেকে আমাদের নদিয়া জেলা পড়ছে। নদিয়া জেলার প্রত্যেকটা স্টেশনেই এই ট্রেন স্টপিং দেওয়া থাকবে। তো চলুন পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাই। নিয়ে নিলাম শানপাপড়ি 25 টাকা করে 12 পিস। টোটাল 97 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম আমাদের কৃষ্ণনগরের আগের লাস্ট হল্ট বাহাদুরপুরে। বাহাদুরপুরে আমাদের পৌঁছানোর সময় ছিল 6:15, কিন্তু আমরা 6:35 পৌঁছেছি। আমরা প্রায় 20 মিনিট লেট রয়েছি।
আর বাহাদুরপুর থেকে আমি আপনাদেরকে একটা কথা বলছি, এখান থেকে যদি আপনারা মায়াপুর যেতে চান, আমি কৃষ্ণনগর থেকে মায়াপুর গেছি, না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। অবশেষে 103 কিলোমিটার অতিক্রম করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটি জংশনে। কৃষ্ণনগর সিটি জংশন হচ্ছে নদিয়া জেলার জেলা সদর। আর কৃষ্ণনগরে আমার অনেক ভিডিও রয়েছে, কৃষ্ণনগরে কীভাবে সস্তায় থাকবেন ও এখানের বারোদলের মেলা ও এখান থেকে কীভাবে মায়াপুর যাবেন, বিভিন্ন ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সবাই দেখে নেবেন। ও কৃষ্ণনগরে আমাদের পৌঁছানোর সময় ছিল 6টা বেজে 30 মিনিট, কিন্তু আমরা প্রায় 30 মিনিটের কাছাকাছি লেট রয়েছি, 6টা বেজে 58 মিনিট। সো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও ভিডিওটা শেয়ার করবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানেই, পরবর্তীতে দেখা হবে আরেকটা কোনো জায়গায়, আরেকটা কোনো ভিডিওতে। নমস্কার। এই হচ্ছে কৃষ্ণনগর স্টেশনের বাইরের অংশটুক, দেখুন নতুন করে অমৃত ভারত প্রজেক্টের আন্ডারে কাজ চলছে। আর এখান থেকে আমি আগেই দেখেছি বিভিন্ন টোটো অটো পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, মায়াপুর যাওয়ার জন্য।